আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটু ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে কথা বলবো। বেশিরভাগ ইনস্ট্রুমেন্টই আমাদের ফাইনাল প্রফের অসপি বা ফাইনাল প্রফের ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা আজকে সবগুলো ইনস্ট্রুমেন্ট দেখবো না, আমরা সেই ইনস্ট্রুমেন্টগুলো দেখবো যে ইনস্ট্রুমেন্টগুলো বেশিরভাগ সময় পরীক্ষায় আসে। তো আমরা শুরু করি। ফার্স্টে আমরা এই তিনটা ইনস্ট্রুমেন্ট নিয়ে একটু কথা বলি। হয়তো দেখা যাচ্ছে তিনটা ইনস্ট্রুমেন্টই, এটা হচ্ছে স্মল সাইজ, এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটা হচ্ছে লার্জ সাইজ। তিনটা ইনস্ট্রুমেন্টকে আমরা বলতে পারি হচ্ছে হিউম্যানোস্ট্যাটিক ফোর্সেস। যেটা একেবারেই ছোট সেটাকে আমরা বলতে পারি মসকিউটো হিউম্যানোস্ট্যাটিক ফোর্সেস, এটা হচ্ছে মিডিয়াম সাইজ হিউম্যানোস্ট্যাটিক ফোর্সেস এবং এটা হচ্ছে লার্জ হিউম্যানোস্ট্যাটিক ফোর্সেস। এক্ষেত্রে আইডেন্টিফাইং পয়েন্ট যদি আমাদেরকে বলতে হয়, আইডেন্টিফাইং পয়েন্ট হলো আমরা যদি খেয়াল করি যে এখানে একটা ন্যারো এবং পয়েন্টেড এন্ড আছে এবং ইনার পার্ট যেটা আছে এই ইনার পার্টে ফাইন ট্রান্সভার্স সিরেশন আছে। ফাইন ট্রান্সভার্স সিরেশন ইন দ্য ইনার পার্টস, ন্যারো পয়েন্টেড এন্ড এবং আমাদের ক্যাচ প্রেজেন্ট ইন দ্য হ্যান্ডেল। এই তিনটা বৈশিষ্ট্য দিয়ে আমরা এটাকে বুঝতে পারি এটা আর্টারি ফোর্সেপ। তাহলে আর্টারি ফোর্সেপের ইউজগুলো কী হবে? আর্টারি ফোর্সেপের ইউজগুলো হচ্ছে যেটা একেবারে স্মল সাইজ আর্টারি ফোর্সেপ, সেটা সাধারণত আমাদের অ্যাপেন্ডিকুলার আর্টারি লাইগেট করতে, যখন আমরা মেজো অ্যাপেন্ডিক্স থেকে যখন অ্যাপেন্ডিক্সটাকে আলাদা করবো তখন অ্যাপেন্ডিকুলার আর্টারি লাইগেট করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। মিডিয়াম সাইজ যেটা আছে আর্টারি ফোর্সেপ, সেই মিডিয়াম সাইজ আর্টারি ফোর্সেপ সাধারণত আমাদের হিলটনস মেথডের সময় আমাদের অ্যাবসেস ড্রেনেজের সময় আমাদের কাজে লাগে। পাশাপাশি এটা হচ্ছে ডায়াথার্মিতে যে ক্রাশিং বা অন্যান্য যে ইগুলো আছে ইনস্ট্রুমেন্ট, অন্যান্য যে প্রসিডিউর সেই প্রসিডিউরগুলোর জন্য কাজ করে। আর লার্জ আর্টারি ফোর্সেপসটা সেটা হচ্ছে মেজর ব্লাড ভেসেলস যেগুলো আছে, ইন্টারনাল আইলিয়াক আর্টারি বা মেজেন্টারিক আর্টারি, এই জিনিসগুলো হোল্ড করতে এবং হচ্ছে আর্টারিটাকে হিমোস্ট্যাটিক করতে আমাদের কাজ করে। পাশাপাশি স্প্লিনিং আর্টারি এবং হচ্ছে নেফ্রোজেটিক আর্টারির ক্ষেত্রে আমাদের এখানে এটা ইউজ করা হয়। এই তিনটে ইনস্ট্রুমেন্টই বা এই আর্টারি ফোর্সেপগুলো আমরা কীভাবে স্টেরিলাইজ করতে পারবো এটা একটা পরীক্ষায় আসে। এই সবগুলো ইনস্ট্রুমেন্টকে আমরা স্টেরিলাইজ করতে পারি হচ্ছে অটোক্লেভিংয়ের মাধ্যমে। এরপর আমরা আসি এই ইনস্ট্রুমেন্টটা নিয়ে। এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে টাওয়েল ক্লিপ। এই টাওয়েল ক্লিপের আমাদের যদি আইডেন্টিফাইং পয়েন্টগুলো আমাদেরকে বলতে হয়, আমরা এখানে খেয়াল করবো যেখানে কার্ভ পয়েন্টেড ইনটা আছে। এই পয়েন্টেড ইনটা হচ্ছে কার্ভ, আমরা একটু খেয়াল করি এই পয়েন্টেড ইনটা কার্ভ এবং পয়েন্টেড। পাশাপাশি সিঙ্গেল পেয়ার অফ টুথ প্রেজেন্ট থাকবে, সুতরাং এটা হচ্ছে টাওয়েল ক্লিপ। এই টাওয়েল ক্লিপটার কাজ কি হবে? ইউজ টু ফিক্স দ্য স্টেরাইল টাওয়েল ইন দ্য পজিশন ডিউরিং ড্রাপিং। ড্রাপিং করার সময় আমাদের যে টাওয়েলটা আছে এটার পজিশন ঠিক করার জন্য আমরা টাওয়েল ক্লিপটা ইউজ করে থাকি। অন্যদিকে এটা হচ্ছে আমাদের ডিভার্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর। বিভিন্ন ওপেন ইনসিশনের সময়, বিশেষ করে যখন আমরা মিডলাইন ইনসিশনগুলো দিব তখন হচ্ছে আমাদের বেটার ভিউ পাওয়ার জন্য, বেটার এক্সপোজ করার জন্য আমরা ডিভার্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর ইউজ করি। তো এইটা আমরা কোন কোন অপারেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি? এটা আমরা হচ্ছে আমাদের কোলেসিস্টেক্টমি, কোলেডোকোলিথোটমি, গ্যাস্ট্রোজেজিনোস্টমি ইত্যাদি ট্রাঙ্কাল ভ্যাকোটমি ইত্যাদি অপারেশন আমরা এটা ইউজ করতে পারি। এই দুটা ইনস্ট্রুমেন্টও যেহেতু আমাদের শার্প কাটিং নেই তার জন্য আমরা এগুলোকে আমরা অটোক্লেভিংয়ের মাধ্যমে স্টেরাইল করতে পারবো। এবার আমরা আসি আরেকটা ইনস্ট্রুমেন্ট নিয়ে, সেটা হলো মোইনিহান কোলেসিস্টেক্টমি ফোর্সেপ। মোইনিহান কোলেসিস্টেক্টমি ফোর্সেপ এটাকে আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি? এটাকে আইডেন্টিফাই করার জন্য দেখবো যে আমাদের যে টিপটা আছে এই টিপটা হচ্ছে মোর অ্যাকিউট, অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের মোর অ্যাকিউট পয়েন্টেড। এবং আমরা যদি এটাকে ওপেন করি তাহলে আমরা দেখবো যে এখানে ইনার এসপেক্টে আমাদের সেরেটেড ইন্ড আছে এবং আমাদের হ্যান্ডেলের সাথে ক্যাচ লাগানো আছে। অনেক সময় আমরা এই মোইনিহান কোলেসিস্টেক্টমি ফোর্সেপের সাথে আমাদের একটু আগে আমরা যেটা দেখিয়েছিলাম আর্টারি ফোর্সেপের আমাদের গোলমিল বৃদ্ধি চাই। আমরা যদি আর্টারি ফোর্সেপ এবং মোইনিহান কোলেসিস্টেক্টমি ফোর্সেপ দেখি, দেখবো যে আমরা আর্টারি ফোর্সেপে আমাদের এখানে উপরের দিকে একটা অ্যাঙ্গেল আছে এবং মোইনিহানেও আছে, বাট মোইনিহানের অ্যাঙ্গেলটা হচ্ছে মোর অ্যাকিউট, অর্থাৎ মানে খুবই খারাপ হয়ে আছে অ্যাঙ্গেলটা। এটা দেখে আমরা মোইনিহান এবং আর্টারি ফোর্সেপের মধ্যে পার্থক্যটা বুঝতে পারি। এই মোইনিহান কোলেসিস্টেক্টমি ফোর্সেপ আমরা কোথায় ইউজ করি? এটা আমরা ইউজ করি হচ্ছে to hold the cystic duct and cystic artery during cholecystectomy operation. cholecystectomy অপারেশনের সময় আমাদের যে সিস্টিক ডাক্ট বা সিস্টিক আর্টারি আছে সেগুলোকে আমরা হোল্ড করার জন্য এই মোইনিহান কোলেসিস্টেক্টমি ফোর্সেপটা আমরা ইউজ করে থাকি। পাশাপাশি এটাকে আমরা টেস্টিস কিংবা থাইরয়েডের যে পেডাঙ্কল আছে সেটা হোল্ড করতে আমাদের এখানে এটা সাহায্য করে। এবং এরপর আমরা আরও দুটো জিনিস নিয়ে আলোচনা করব। আমাদের ওটি টেবিলে সবচেয়ে বেশি কমনলি ইউজড যে ইনস্ট্রুমেন্টগুলোর ভিতরে এই দুটো অন্যতম। একটা হচ্ছে আমাদের প্লেইন ডিসেক্টিং ফোর্সেপ, প্লেইন ডিসেক্টিং ফোর্সেপ যেখানে জাস্ট প্লেইন ইন্ড, আর এটা হচ্ছে টুথ হেডেড। এখানে আমরা যদি খেয়াল করি একেবারে ইন্ডে টুথ আছে, একটু জুম করলে হয়তো দেখা যাবে যে একেবারে ইন্ডে আমাদের টুথ আছে, সুতরাং এটা হচ্ছে টুথ হেডেড ডিসেক্টিং ফোর্সেপ। এই প্লেইন ডিসেক্টিং ফোর্সেপ এবং টুথ হেডেড ডিসেক্টিং ফোর্সেপ দুটোর কাজই প্রায় একই রকম। প্লেনটা আমরা কখন ইউজ করে থাকি? এটা আমরা ইউজ করে থাকি হচ্ছে টু হোল্ড দ্য ডেলিকেট স্ট্রাকচার। ডেলিকেট স্ট্রাকচার যেগুলো আছে লাইক পেরিটোনিয়াম, ভেসেলস,
নার্ভস এবং মাসেলসের সময় ডিউরিং ডিসেকশন এবং সুচারিং এর সময় আমরা এটা ইউজ করে থাকি। অন দ্য আদার হ্যান্ড টু হেডেড ডিসেক্টিং ফরসেপ আমরা ইউজ করে থাকি হচ্ছে ইউজ দ্য হোল্ড দ্য কাট মার্জিন ডিউরিং সুচারিং এবং স্কিন ফাসা অ্যাপোনিউরোসিস এগুলোকে আমরা হোল্ড করার জন্য এই টু হেডেড ডিসেক্টিং ফরসেপটা ইউজ করে থাকি। এইগুলো আমরা অটোক্লেভিং এর মাধ্যমে স্টেরিলাইজ করতে পারি। এ পর্যায়ে আমরা আরও তিনটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব। একটা হলো আমাদের কচার্স আর্টারি ফরসেপ, অ্যালিস টিস্যু ফরসেপ, আর একটা হচ্ছে ব্যাবকক্স ফরসেপ। তিনটা জিনিসকে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। তিনটা জিনিসই একটু কঠিনের মধ্যেই আমরা ফেলি, তো আমরা চেষ্টা করবো এই জিনিসগুলোকে সহজে বোঝার জন্য। ফার্স্টে আমরা আসি কচার্স আর্টারি ফরসেপ নিয়ে। কচার্স আর্টারি ফরসেপের আমাদের আইডেন্টিফাইং পয়েন্ট যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে আইডেন্টিফাইং পয়েন্টগুলোর ভিতরে আছে হলো দেয়ার ইজ আ টুথ অ্যাট দ্য টুথ থাকবে একটা, একদম ইন্ড অফ দ্য পয়েন্ট একটা টুথ থাকবে এবং ট্রান্সভার্স সিলেশন প্রেজেন্ট থাকবে, আর হাতের দিকে আমাদের ক্যাচ থাকবে। এই তিনটা পয়েন্টই আমাদের আইডেন্টিফাইং পয়েন্ট। টুথ থাকবে, ট্রান্সভার্স সিলেশন থাকবে এবং হচ্ছে হাতে আমাদের ক্যাচ থাকবে। এটা আসলে আইডেন্টিফাইং পয়েন্টের পর আমরা যদি এটা ইউজ বলার চেষ্টা করি, এটা ইউজ হচ্ছে ডিউরিং অ্যাপেন্ডিসেক্টমি অপারেশনের সময় টু ক্রাশ দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স। টু ক্রাশ দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স আমরা এটাকে কচার্স আর্টারি ফরসেপ আমরা ইউজ করতে পারি। তাছাড়া আমাদের টু হোল্ড দ্য পারফোরেটিং ভেসেলস ইন দ্য ম্যাস্টেকটমি অপারেশনে আমাদের হোল্ড দ্য পারফোরেটিং ভেসেলস করার সময় আমরা কচার্স আর্টারি ফরসেপটা ইউজ করে থাকি। এরপরে আমরা আসি অ্যালিস টিস্যু ফরসেপ নিয়ে। অ্যালিস টিস্যু ফরসেপটা আমরা যদি আইডেন্টিফাইং পয়েন্ট দেখার চেষ্টা করি, এখানে দ্য টিপ অফ দ্য ব্লেডস আর প্রোভাইডেড উইথ শার্প টিথ। আমরা যদি একটু খেয়াল করি জুম দিয়ে, যে এখানে শার্প টিথ আছে, একেবারে টিপে আমাদের শার্প টিথ আছে। এখানে কিন্তু কোনো আমাদের টুথ নেই, এখানে আমাদের জাস্ট শার্প কিছু এখানে শার্প টিথ আছে অ্যাট দ্য গ্রুভস। এবং আমরা যদি এটাকে বন্ধ করি তবুও দেখবো দেয়ার ইজ এ গ্রুভ প্রেজেন্ট ইন বিটুইন দ্য ব্লেডস, আর হাতে আমাদের ক্যাচ থাকবে। সুতরাং এই তিনটে হচ্ছে আমাদের আইডেন্টিফাইং পয়েন্টস অ্যালিস টিস্যু ফরসেপের জন্য। একটা হচ্ছে দ্য টিপস অফ দ্য ব্লেডস আর প্রোভাইডেড উইথ শার্প টিথ থাকবে, বন্ধ করলে আমাদের এখানে একটা গ্রুভস থাকবে এবং আমাদের এখানে হাতে ক্যাচ থাকবে। এটা আমরা কোন কিসে আমরা ইউজ করতে পারি? আমরা এটা ইউজ করতে পারি হচ্ছে বেসিক্যালি আমাদের থাইরয়েড সার্জারিতে, নেক ডিসেকশন সার্জারিতে আমরা এটা ইউজ করতে পারি। তাছাড়া আমরা ইনসিশন আর হার্নিয়ার জন্য আমাদের স্কিনটাকে হোল্ড করবো, সেই স্কিন হোল্ড করার জন্য আমরা অ্যালিস টিস্যু ফরসেপটা আমরা ইউজ করতে পারি। এরপরে আমরা আসি আরেকটা আমাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে, সেটা হচ্ছে ব্যাবকক্স টিস্যু ফরসেপ। ব্যাবকক্স টিস্যু ফরসেপটা গঠনটা একটু অন্যরকম। এটার আইডেন্টিফাইং পয়েন্ট যদি আমরা বলি, দ্য টার্মিনাল পার্ট অফ দ্য ব্লেডস আর ফেনেস্ট্রেটেড অ্যান্ড কার্ভড। আমরা যদি খেয়াল করি যে টার্মিনাল পার্টটার দিকে জুম করে, তাহলে দেখবো যে টার্মিনাল পার্টটা কিন্তু আমাদের এখানে একটু কার্ভ আছে টার্মিনাল পার্টটা, এবং এখানে কিন্তু আমাদের দুইটা ফেনেস্ট্রেশনও আছে। সুতরাং দ্য টার্মিনাল পার্টস আর কার্ভড অ্যান্ড ফেনেস্ট্রেটেড। এটা হচ্ছে আমাদের ব্যাবকক্সের ফার্স্ট আইডেন্টিফাইং পয়েন্ট। সেকেন্ড আইডেন্টিফাইং পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু কোনো টুথ থাকবে না, যেটা আমাদের অ্যালিসে ছিল। আমাদের এখানে টুথ ছিল, বাট এখানে কোনো আমাদের টুথ থাকবে না। মার্জিনটা হচ্ছে একেবারেই প্লেন মার্জিন, এবং সবার শেষে সেটা হচ্ছে হাতে ক্যাচ থাকবে। তো এই জিনিসটা আছে যেটা ব্যাবকক্স টিস্যু ফরসেপ। এই ব্যাবকক্স টিস্যু ফরসেপ আমরা ইউজ করতে পারি হচ্ছে ডিউরিং অ্যাপেন্ডিসেক্টমি, ডিউরিং গ্যাস্ট্রেক্টমি বা গ্যাস্ট্রোজেজিনোস্টমি, স্মল এবং লার্জ ইন্টেস্টাইন ডিসেকশনেও আমরা আমাদের এই ব্যাবকক্স টিস্যু ফরসেপটা ইউজ করতে পারি। সুতরাং আমরা এই যেহেতু সবগুলো ইনস্ট্রুমেন্টই, একটাও যেহেতু আমাদের এখন পর্যন্ত শার্প না, তো সবগুলো ইনস্ট্রুমেন্টকে আমরা অটোক্লেভের মাধ্যমে বেসিক্যালি স্টেরিলাইজ করে থাকি। ঠিক আছে, আমাদের এই ইনস্ট্রুমেন্টগুলো, এটা আমাদের সাধারণত অসপি প্রসিডিউর স্টেশনেও আসে। এইগুলোকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের বিপি হ্যান্ডেল। বিপির ফুল মিনিংটা হচ্ছে বার্ড পার্কার হ্যান্ডেল। বিপি হ্যান্ডেলটা সাধারণত 3 হয়ে থাকে এবং 4 হয়ে থাকে। আমরা এখানে দুটোই দেখতে পারতেছি। আমরা যদি খেয়াল করি যে 3টা হচ্ছে একটু ছোট এবং 4টা হচ্ছে একটু বড়। এবং বিপি হ্যান্ডেলের সাথে আমাদের লাগানো থাকতে হবে বিপি ব্লেড। এই জিনিসগুলো হচ্ছে আমাদের বিপি ব্লেড। বিপি ব্লেডগুলোর অনেকগুলো সাইজে হয়ে থাকে, 10 হয়ে থাকে, 10, 12, 13, 15, 20, 22, 24। এই জিনিসগুলো হচ্ছে আমাদের বিপি ব্লেডের সাইজ। সাধারণত আমরা 10, 20, 22 এগুলো আমরা বেশি ইউজ করে থাকি। 10 যেটা আছে আমাদের বিপি ব্লেড, এই বিপি ব্লেডের সাথে আমাদের সাধারণত এইটা 3 নম্বর যে বিপি ব্লেড আছে সেটার সাথে লাগে, এবং 20 বা 22 যেগুলো আছে সেগুলো বেসিক্যালি আমাদের 4 নম্বরের ব্লেডের সাথে লাগে। আমরা 10 যেটা আছে, আমরা 10
আমাদের যে ব্লেড আছে এই 10 ব্লেডটা আমরা সাধারণত ইনসিশনের কাজে ইউজ করে থাকি, মিডলাইন ইনসিশন। 11 নাম্বারটা আমরা সাধারণত অ্যাবসেস ড্রেনেজের কাজে ইউজ করে থাকি। 15 নাম্বার আমরা ল্যাপারোটমির কাজে ইউজ করে থাকি, এবং 20 নাম্বার যেটা আছে সেটা যেহেতু একটু বড়, সেটা আমরা হচ্ছে সাধারণত অ্যাম্পুটেশন অফ দ্য লিম্বসের কাজে আমরা 20 নাম্বার ব্লেড ইউজ করে থাকি। আমাদের এটা হচ্ছে আমাদের গালিপট, এবং এটা হচ্ছে আমাদের কিডনি স্ট্রে। তো এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি আমাদের ইনস্ট্রুমেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।